আমাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধুগুলো কিন্তু প্রচুর আড্ডাবাজি, ঘুরতে পছন্দ করে, খাওয়া দাওয়া পছন্দ করে। 12 মাসে 13 পার্বণ এবং অন্যান্য উৎসব উপলক্ষে আমরা জমিয়ে ঘুরতে যাব, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করব, এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। তো আমরা সারাদিন যে যেখানেই থাকি না কেন, কর্মব্যস্ত থাকি না কেন, আর সন্ধ্যায় কিন্তু সেই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সেরকম একটি আড্ডাবাজি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর দীর্ঘদিন কিন্তু আমরা আমাদের এই ঘোরাফেরা আড্ডাবাজি করাটা কিন্তু বন্ধ হয় না, বিশেষ করে ভিডিওটা শেয়ার করা হয় না। আর আমাদের ভিতরে একটা আলসে বন্ধু আছে, সে ভিডিও করতে চায় না, এই জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি। তো সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমরা কিন্তু 2টা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই 2টা অনুষ্ঠানের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রথম যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাতে আমাদের সাথে দিয়ামণি ছিল, কারণ এটা আমাদের বাসার কাছাকাছি একটা অনুষ্ঠান। আর বিভিন্ন অনুষ্ঠানে গেলে এবং বাইরে গেলে দিয়ামণি সফট ড্রিঙ্কস প্রচুর পছন্দ করে, এই জন্য সফট ড্রিঙ্কসগুলো খেয়ে থাকে। আর আমরা কফি খাচ্ছিলাম সবাই মিলে, প্রচুর একটা এনজয়েবল টাইম ছিল আমাদের। বেসিক্যালি আমাদের বন্ধুগুলো প্রচুর আড্ডা মারতে পছন্দ করে, আমি আগেই বলেছি, বারবার বলছি। আর আমরা আড্ডা দিই। তো প্রথম দিনের আমাদের অনুষ্ঠানের ঘোরাঘুরি শেষ, এই পর্যন্তই ছিল। পরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কয়রার বাঁশখালী সৎসঙ্গ মন্দিরের যজ্ঞ অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। আর এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাঁশখালী সৎসঙ্গ মন্দিরের ভিতরের দৃশ্য। ভিতরকার দৃশ্যটা খুবই মনোরম, খুবই শান্তশিষ্ট এবং সুন্দর পরিপাটিভাবে সাজানো, ওয়েল ডেকোরেটেড, অনেক সুন্দর একটা পরিবেশ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু আমরা প্রণাম করার পরে সবাই সেলফি তোলায় ব্যস্ত ছিল। আর আমরা যেখানে যাব, ঘুরবো ফিরবো, সেলফি তুলবো না সেটা কি হয়? অনেক মজার একটা সময়। দেখুন সবাই জার্সের মতো সবাই সেলফি তুলছে। আর ভিতরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। তো এখানে আমরা মন খুলে ঘোরাঘুরি করলাম, আমিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পরিবেশটা সম্পর্কে। আর এখানে কিন্তু আমার একটা মিউজিক ভিডিও শ্যুট করা হয়েছিল, আপনারা বলবেন পরিবেশটা দেখে এখানে আমার কোন মিউজিক ভিডিওটা শ্যুট করা হয়েছিল। আর নিশিদা কিন্তু সেলফি তোলার জন্য, ফটো সেশনের জন্য দেখুন সিঁড়িতে বসে পড়েছে। আর এই মন্দিরটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরে দেখানোর জন্য নয়, আর দেখাবো, আপনারা মনে করবেন যে কোন মিউজিক ভিডিওর একটা দৃশ্য আমার এখানে শ্যুট করা হয়েছিল। এখানে দেখুন কুমারেশ এবং আমাদের স্বরূপ, পিছনে আমাদের গ্রাম পুলিশ প্রসেনজিৎ তো আছে। তো খুব মজার একটা ভিডিও। তো আমরা ঘোরাফেরা করা শেষে আমরা মেলার মাঠে চলে গেলাম আমাদের পরিচিত একটা ফুচকার দোকানে, সরি কথার কেটে যাওয়ার জন্য। তো এখানে আমরা অন্যান্য আরও কিছু খাবার খেয়েছিলাম, সব ভিডিও করা হয়নি। ফুচকা খাওয়াটার মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরলাম। দেখুন এখানে সবাই বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আর আপনারা কারা কারা ফুচকা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের প্রসেনজিৎ এবং নিশিদা কিন্তু কি যেন একটা বিষয়ে ডিসকাশন করতেছিলেন, আমি যাওয়ার পরে ওরা আর কথা বলা বলি বন্ধ করে দিয়েছে, জানি না তাদের পার্সোনাল ম্যাটার সেটা। আর আমি এই মুহূর্তে ওদের আড্ডায় যোগ দিলাম। এখানে আমরা ফুচকা খাবো অনেক সুন্দর করে। দেখুন ফুচকা খাওয়ার জন্য সবাই আমরা ওত পেতে বসে আছি, তখনও ফুচকা আমাদের মাঝে চলে আসেনি, এই তো চলে আসছে। ফুচকা প্লেট দেওয়ার সাথে সাথে দেখুন অর্ধেকটা সাবার হয়ে গেছে, আমাদের ফুচকা লাভাররা ফুচকা খেয়ে শেষ করে ফেলেছে। চৌকিদারের অবস্থা দেখুন কিভাবে খাওয়ার পোস্টটা দিল। এবার আমি একটা ফুচকা খাবো। তো আমি আমার ফুচকা খাওয়া দেখে আপনারা আবার কেউ বললেন না, দেখুন কিভাবে ফুচকা খাচ্ছে। আমি যেমনভাবে পারি এমনভাবে খাই, কারণ ফুচকাটা আমি খুবই পছন্দ করি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মোটামুটি 2টা অনুষ্ঠানের ভিডিও, আমরা কিভাবে ঘুরেছিলাম এবং আড্ডা দিয়েছিলাম সেটাই ছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটাও জানাবেন।